রমজান পাওয়ার পরে আমাদের গুনাহগুলোকে একেবারে মাফ করাইতে হবে। من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখেছেন। মহান রব্বুল আলামিনের বিধান ছিল মাগরিবের নামাজ আদায় করা। মাগরিবের নামাজ আদায়ের পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার সকলের প্রিয় নবী সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই দরুদ পাঠ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া এই সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত জীবন, এটা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। আমার আপনার জীবনের হায়াত 60 বছর হোক কিংবা 70 বছর হোক, এই জীবনটা অতি অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। এখন এই সময়টা আমি আপনি কিভাবে কাটাবো, আমার আপনার এই সময়ে কি করণীয় এবং কি বর্জনীয় রয়েছে, এই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র কোরআনুল কারীম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। যে কোরআনকে যদি আমরা আমাদের জীবন থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সর্বক্ষেত্রেই যদি আমরা আমাদের কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার আপনার জীবন হবে সুখময় জীবন। আর যদি আমি আপনি কোরআনকে পিছনে ফেলে, হাদিসকে পিছনে ফেলে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আমাদের জীবনটা হবে ভ্রষ্টতা এবং ধ্বংসের দিকে চলে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন। এই কোরআন এবং হাদিস অনুসারেই আমার আপনার জীবনটা যদি চলতে থাকে, তাহলে আমার আপনার জীবনটা হবে সুখময় জীবন। আর যদি এর ব্যতিরেকে আমার আপনার জীবন চলে, তাহলে সেটা হবে কখনোই সুখময় হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবারা শুনে রাখো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিসকে রেখে গেলাম। لن تضلوا ما تمسكتم بهما, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা বস্তুকে আঁকড়ে ধরে রাখবা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গোমরাহ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ও আমার সাহাবারা শুনে রাখো, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা বস্তুকে আঁকড়ে ধরে রাখবা, তোমরা পথভ্রষ্ট হবে না, ধ্বংস হবে না। ওই দুইটা জিনিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকবা, তোমরা যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিস মতো নিজের জীবনকে পরিচালনা করবা, ততদিন পর্যন্ত তোমরা কখনো গোমরাহ হবে না। আর যখনই তোমরা কোরআন এবং হাদিস থেকে বাহিরে চলে যাবা, তখনই তোমরা গোমরাহ হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা। তাহলে এই হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এমন বার্তা দিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও
ও আমার সাহাবায়ে ইকরাম, তোমরা শুনে রাখো, এই কোরআন এবং হাদিসের মধ্যেই তোমাদের সফলতা নিহিত রয়েছে। যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসকে তোমরা মেনে চলতে পারবা, ততদিন পর্যন্ত তোমরা সফলতার কাতারে থাকতে পারবা। আর যেই দিন যেই সময় থেকে তোমরা কোরআন এবং হাদিস থেকে বাহিরে চলে যাইবা, ওই দিন থেকে তোমরা গুমরাহ হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা। ও মুসলমান ইমানদার, আজকে আমরা গুমরাহ হয়েছি, পথভ্রষ্ট হয়েছি। আজকে আমরা লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, অপদস্থ হয়েছি। আমাদের লাঞ্ছনা, অপদস্থতা, আমাদের গুমরাহ হওয়া, আমাদের ধ্বংস হওয়ার পিছনে সব থেকে বড় মূল কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমরা আজকে কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে হাজারো লক্ষ মাইল দূরে সরে গিয়েছি, ঠিক কিনা? সেই জন্য মুসলমান ইমানদার, যদি আমাদের মুসলমানদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হয়, যে রকম ভাবে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ছিলেন, যদি আমরা আমাদের এই হারানো ঐতিহ্যগুলোকে ফিরে আনতে চাই, তাহলে আমাদের সবাইকে আবারও সেই কোরআন এবং হাদিসের উপরে ফিরে যেতে হবে। ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। বিষয়টা বুঝে আসলো? কোরআন এবং হাদিস যদি আমি আপনি আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে আমাদের জীবন সফল কাম হবে। আর যদি আমি আপনি কোরআন এবং হাদিস থেকে হাজারো লক্ষ মাইল দূরে চলে যাই, তাহলে আমার আপনার জীবন কি সফল কাম হবে? বরং রাসূল বলেছেন, সে গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, সে ধ্বংসের কাতারে নিমজ্জিত হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, সে হিদায়াত তো পাবেই না। সেই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, এই যে শাবান মাস চলে যাচ্ছে, শাবান মাস আমার আপনার সামনে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। শাবান মাসের পরে আমার আপনার সামনে এমন একটা মাস আসবে, যে মাস সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলতের কথা বলেছেন। যেই মাস সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক উপলক্ষে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে রকম ভাবে পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হইতে পারো, পরহেজগার হইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আমার উম্মত ও আমার বান্দারা শুনে রাখো, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হলো, যে রকম ভাবে তোমাদের পূর্বের উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, যেন তোমরা খোদা আবির হতে পারো, আল্লাহ আবির হতে পারো। সেই জন্য রমজান আসে আমার আপনার গুনাহগুলোকে দূর করায় দেওয়ার জন্য। 12টা মাসের মধ্যে রমজান আসে আমার আপনার গুনাহগুলোকে মাফ করানোর জন্য। রমজানুল মুবারক আসে জাহান্নামের কিনারায় পৌঁছে যাওয়া মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য। রমজান আসে গুনাহের অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। রমজানুল মুবারক আসে আমার আপনার গুনাহের উপর পর্দা দেওয়ার জন্য। রমজানুল মুবারক আসে আমার আপনাকে হিদায়াতের পথ দেখানোর জন্য। সেই জন্য তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যেই উম্মত রোজা রাখবে ঈমানের সাথে এবং ওই উম্মত কোন একটা রোজা নষ্ট করবে না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার মুসলমানের জীবনের পূর্বের সকল গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা এটা আমার আপনার উপর ফরজ, রমজানের রোজা এটা আমার আপনার উপরে ফরজ। যদি আমরা এটা রাখতে পারি, রাসূল কি বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই উম্মত, যেই বান্দা রোজা রাখবে ঈমানের সাথে, হিসাবের দিনকে ভয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের পূর্বের সকল গুনাহগুলোকে মাফ করে। সেই জন্য মুসলমান ইমানদার, রমজানের আগে থেকে আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে,
যখন রজব মাসের চাঁদ দেখা যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বলতেন, রজব মাসে চাঁদ দেখা যাওয়ার পরে তোমরা এই দোয়াটা বেশি বেশি করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাস আমাদেরকে বরকত দিয়ে দাও, ওয়া বাল্লিগনা রমজান, এবং রমজানুল মুবারক পর্যন্ত আমার আপনার হায়াতকে বৃদ্ধি করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনটাও হতে পারে এই রমজান তোমার জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে, এমনটাও হতে পারে এই শাবান তোমার জীবনের শেষ শাবান হয়ে যেতে পারে, এই রজব মাসটা তোমার জীবনের শেষ রজব মাস হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করার জন্য দোয়া করতে হবে। রাসূল কি বলেছেন? রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন, ওয়াবাল্লিগনা রমজান, এবং রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে রমজানের ফজিলত এবং বরকত এটা গ্রহণ করতে বলতেছেন। উম্মত যেন রমজান পাওয়ার পর নিজের গুনাহগুলোকে মাফ করায় নেয়, উম্মত যেন রমজানের ফিউজ এবং বরকত অর্জন করে নিজের জীবনকে পরিশুদ্ধ করে নেয়, নিজের আত্মাকে সংশোধন করে নেয়, নিজের গুনাহের লাগামহীন যে জীবন আছে এই জীবনকে যেন আস্তে আস্তে টানা শুরু করে। সেই আল্লাহ মুসলমান ইমানদার, রমজান আমার আপনার সামনে আসতেছেন। এই রমজান আমার আপনার জীবনকে ভালো করতে চাই, আমার আপনার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করাইতে চাই এই রমজান। এই জন্য এই রমজান আসার আগে থেকে আমাদেরকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন মিম্বারের উপর উঠতেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মিম্বারে পা রাখলেন, রাসূল বললেন আমিন। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মিম্বারে পা রাখলেন তখন বললেন আমিন। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় মিম্বারে পা রাখলেন তখন বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সব কিছু শেষ করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো এমন আমল করেন না, আজকে কেন এমন আমল করলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, আমি যেই মুহূর্তে মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে চলে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানুল মুবারক পাওয়ার পরও যে উম্মত গুনাহগুলোকে মাফ না করাইতে পারো ওই উম্মত ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো ওই দুয়ার প্রেক্ষিতে আমিন বলেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়ার প্রেক্ষিতে আমিন বলেছেন, যেই দোয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং যেই দোয়ার মধ্যে আমিন বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে বোঝেন ওই দোয়া কবুল হবে কি হবে না? বলেন। নিঃসন্দেহে ওই দোয়া কবুল হবে। রাসূল বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই উম্মত রমজান পাওয়ার পরেও সে তার গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শুনে আমিন বললেন। তার মানে রমজান পাওয়ার পরেও যদি আমি আপনি গুনাহগুলোকে মাফ না করাইতে পারি, তাহলে আমার আপনার থেকে বদনসিব আর কেউ হতে পারে না। সেই জন্য মুসলমান ইমানদার, রমজান পাওয়ার পর আমার আপনার গুনাহগুলোকে মাফ করাইতে হবে। রমজানের রোজাগুলো ভালোভাবে আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন চোখের অশ্রু ফেলে দিয়ে দোয়া করতে হবে, আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করতে চাই না, আমার গুনাহগুলোকে মাফ করে দাও। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন দ্বিতীয় মিম্বারে পা রাখলাম তখন কেন আমিন বলেছিলাম? শুনুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই উম্মত আপনার নাম শোনার পরে আপনার উপরে দরুদ পাঠ করলো না, ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই দোয়ার প্রেক্ষিতে আমিন বলেছি। সেই জন্য যে অবস্থায় যেই মজলিসে আমার আপনার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হবে, আমাদের মুখ থেকে বের হতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুইটা বিষয় আমরা শিখতে পারলাম। একটা হচ্ছে রমজান পাওয়ার পরে আমাদের গুনাহগুলোকে একেবারে মাফ করাইতে হবে। আমার আপনার নিশ্চয়তা নাই যে আমরা আগামী রমজান আবার পাবো কিনা, এটাকে আমরা বলতে পারি? এখানে যেই কয়েকজন বসা আছেন, কেউ বলতে পারবেন আগামী রমজান পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা? এমনও হতে পারে আমার আপনার হায়াত এখানেই শেষ হয়ে যেতে পারে, এমনও হতে পারে আমার আপনার হায়াত একেবারে শেষ হয়ে যেতে পারে। এই জন্য
আমার আপনার হায়াত যেহেতু শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, নিশ্চয়তা নাই, তাহলে এখন থেকে আমাদেরকে গুনাহগুলোকে মাফ করাইতে হবে। সেটা বুঝছেন তো? অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, তৃতীয় মিম্বরে আমি যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তান তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও তার পিতামাতার সেবা করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি জান্নাত কামাই করতে পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তান তার বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরেও পিতামাতার সেবা করে জান্নাত কামাই করতে পারলো না, ওই সন্তান যেন ধ্বংস হয়ে যায়। সেই জন্য মুসলমান ইমানদার যাদের পিতামাতা বেঁচে আছেন, পিতামাতার জন্য দীর্ঘ আয়ু কামনা করতে হবে, পিতামাতার সেবা করতে হবে। যদি আমি আপনি দুনিয়া থেকেই পিতামাতার সেবা না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল আমার আপনার জন্য কঠিন আযাব রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে সেই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ও যুবক খবরদার, পিতামাতার সাথে জীবনেও খারাপ আচরণ করবে না। ফালা তাকুল লাহুমা উফফিন, তাদের সাথে এমন ভাষায় কথা বলবে না যেই ভাষায় কথা বলার কারণে তারা কষ্ট পেয়ে উফ শব্দ উচ্চারণ করে। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে সর্বদাই ভালো কথা বলতে হবে, ভালোভাবে আচরণ করতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, পিতামাতার সাথে এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বলার কারণে পিতামাতা কষ্ট পেয়ে চোখের অশ্রু ফেলে দেয়, মুখ থেকে একবার আ শব্দ উচ্চারণ করে ফেলে। শুধুমাত্র তাদের সাথে ভালো কথাই বলতে হবে, ভালো আচরণই করতে হবে, এছাড়া অন্যভাবে তাদের সাথে আচরণ করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার সম্পর্কে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও আমার উম্মত শুনে রাখো, এই যে পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার উম্মতের যুবকেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এটা নিহিত রয়েছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি এটা নিহিত রয়েছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার সাথে কিন্তু অবশ্যই সন্তুষ্ট চিত্তে কথা বলতে হবে। পিতামাতার সাথে এমন ভাবে কথা বলা যাবে না, এমন আচরণ করা যাবে না যে আচরণের কারণে পিতামাতা মনের অজান্তে কষ্ট পেয়ে যায় এবং তাদের চক্ষু থেকে অশ্রু বের হয় এবং তারা আমার আপনার জন্য বদদোয়া করে বসে। পিতামাতার সাথে খবরদার কখনো কোনো অবস্থাতে এমন আচরণ করা যাবে না। তাহলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তাহলে আমি যেখান থেকে আলোচনা এসেছিলাম তিনটা বিষয় আমি বললাম।